আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবি যাররাতুন। হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনো, যেই ব্যক্তি একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবে এবং তার আমল নামায় কোনো গুনাহ বাকি থাকবে না। এর তরজমা হইল, একবার বিসমিল্লাহ শরীফ পড়লে সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা হলো সগীরা গুনাহ। জোরে হন, কোন গুনাহ? আর জোরে কর না। শুধু তাই নয়, ইযা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবুশ শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার। দুনিয়ার মানুষেরা রে, কোন বান্দা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, শয়তান এমন ভাবে গলে যায়, এমন ভাবে গলে যায় যেমন ভাবে লোহার মধ্যে আগুন লাগলে লোহা গলে যায়। সীসার মধ্যে, সীসা যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, সীসা যেরকম ভাবে গলে যায়, বান্দা বান্দি যখন বিসমিল্লাহ শরীফ পড়ে শয়তানও গলে যায়। তাই কোনো গুনার কাজ করার জন্য ধোঁকা দিতে পারে। আর জোরে কম ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তুবা লিমান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা ইয়ানগামিসু ফি জান্নাতিন নাঈম। যে ব্যক্তি নাকি দুনিয়ার জমিনে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে বড় আনন্দের দিন কাটাইবে। কি এর মধ্যে? জান্নাতের মধ্যে আনন্দে সে দিন কাটাইবে। শুধু তাই নয়, আল্লাহ নবীর একজন সাহাবী বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, বিসমিল্লাহ শরীফ এমন একটা দামি আমল। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাউলা আত-তাসমিয়া লাহালাকাল বারিয়া। যদি বিসমিল্লাহ না থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ না থাকলে পৃথিবী কি হয়ে যাইত? ধ্বংস হয়ে যাইত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন মাআসিহি যাররাতান। সুবহানাল্লাহ। তো বিসমিল্লাহ তো দাম, এত ফজিলত কেন? বলে বিসমিল্লাহর সাথে ইসমে আজমের সম্পর্ক আছে। আপনারা বুঝেন না আমার কথা? ইসমে আজমের কি আছে? সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? আমাদের চোখের মধ্যে যে কালো এবং সাদা দাগ আছে, এই কালো এবং সাদা দাগের যতটুকু কাছে এবং নিকটবর্তী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিসমিল্লাহর সাথে ইসমে আজমের তত নিকটতম সম্পর্ক। ইসমে আজম দামি একটা আমল। ইসমে আজমের আমলের মাধ্যমে অসম্ভব কাজকে আল্লাহ সম্ভব করে দেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই কথাটা বুঝাবেন লাগিয়া এই তেলাওয়াতকৃত আয়াতে সূরাতুন নমলের অন্যত্র আল্লাহ তাআলা বলেন,
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি শুধু একটা দেশের বাদশা ছিল? বুঝেন না, উনি সারা পৃথিবীর বাদশা ছিল। সুবহানাল্লাহ। পশু পাখি জিন ভূত থেকে বাতাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সভা পরিষদ ডাকলো এবং এদেরকে বলল, তোমরা কে পারবা বিলকিস রানীর সিংহাসন আমার কাছে নিয়ে আসতে? এই রানী বিলকিস কওমে ইয়ামনের সাবা শহর থেকে আমার কাছে আসার আগে সুলাইমান পয়গম্বর যে দেশে থাকে এই দেশ থেকে বিলকিস রানীর দেশের সাবা শহরের দূরত্ব 2 মাসের সফর। আরো আসতে মাসের সফর। আল্লাহ নিজে বলছে, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين يا أيها الملأ হে মন্ত্রী পরিষদ, আইয়ুকুম ইয়াতিনি, কে আসো আমার কাছে নিয়ে আসতে পারবে বিআরশিহা রানী বিলকিসের সিংহাসন ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন, আমার কাছে মুসলমান হওয়ার আগে, আসার আগে। সুবহানাল্লাহ। তখন ইফরিত নামক এক জিন সে বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি পারবো। সময় লাগবে কতক্ষণ? বলে এই মজলিস, এই সভা মুলতবি হওয়ার আগেই আমি নিয়ে আসতে পারবো। নজরে কর না। قال عفريت من الجن أنا آتيك به قبل أن يقوم من مقامك وإني عليه لقوي أمين قال عفريت من الجن ইফরিত জিন বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আনা আতিকা বিহি, আমি রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে সক্ষম। সময় লাগবে কতটুকু? আই ইয়াকুমা মিন মাকামিকা, এই মজলিস থেকে আপনারা উঠার আগেই নিয়ে আসতে পারবো। আর মনে রাখবেন, ওয়া ইন্নী আলাইহি, আর আমি এটা আনার পক্ষে আমার শক্তিও আল্লাহ পাক দিছে। ইফরিত জিন ও আমার শক্তিও আল্লাহ দিছে এবং আমি আমিন বিশ্বস্ত। আমি যে সিংহাসন নিয়ে আসবো, যে আপনারাও দেখবেন না, কিন্তু আমি এর আমানতদারি, আমি এর কোনো খেয়ানত করব না। কারণ এই সিংহাসনটা রানী বিলকিসের তো অনেক দামি জিনিস দেওয়া বানাইছে, জবরজত, ইয়াকুত, রেশমি, এই কাপড় দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলতেছে আরো আগে আগে কে আনতে পারবে? সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এর দরবারে একজন উজির ছিল, উনার নাম ছিল ইউসুফ, তার বাবার নাম বরখিয়া। তো ইউসুফ ইবনে বরখিয়া উনি ইসমে আজম জানতো। সে সুলাইমান নবীর বলে, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি নিয়ে আসতে পারবো। সময় লাগবে কতটুকু? যে এই চোখের যে বুড়ো আছে যখন ঠিক নেই, এই বুড়োটা উড়াইতে নামাইতে কয় মাস সময় লাগে? 5-6 দিন মনে লাগবো। লাগবার কর না। এই চোখের ফাতিটা নামাইতে উড়াতে কোনো সময় লাগবো, এর আগে নিয়ে আমি আল্লাহ নিজেই বলছেন, আমার মুখের কথা না। قال الذي عنده علم من الكتاب
ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যে সুলাইমান নবীর দরবারে আল্লাযী ইনদাহু, যার নিকট ছিল ইলমুল কিতাব, কিতাবের ইলম। কি ইলম? বলে তিনি ইসমে আযম জানতেন। সুবহানাল্লাহ বাইদা করেন হুজুরে খান। ও তাহলে ইসমে আযমের সম্পর্ক আছে বিদায় বিসমিল্লাহর ফজিলত জোরে হন, ঠিক কিনা? হযরত ইউসুফ ইবনে বরখিয়া তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিল, দোয়া করলেই আল্লাহর কাছে কবুল হতো। সুবহানাল্লাহ। তফসিরে কিতাবে লেখায় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির ইউসুফ ইবনে বরখিয়া সিজদায় পড়ে ইসমে আযমের দোয়া করত। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম পড়ে সিজদায় পড়ে দোয়া করত, আল্লাহর কাছে কান্নাকাটি করত। প্রভু গো, আমি গুনাহগার, আল্লাহ তোমার নাম গাফফার, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ আমার তো কোনো যোগ্যতাই নাই, আল্লাহ আমার কোনো শক্তি নাই, এত দূর থেকে আমি বিলকিসের সিংহাসন নিয়ে আসার ক্ষমতা আমার নাই। আল্লাহ তুমি তো সব কিছু করতে পারো। আল্লাহ দুনিয়ার জমিনে দেখেছি সন্তান যদি কোনো অন্যায় অপরাধ করে, এর বিচার যদি আব্বার কাছে যায়, আব্বা বিচার শুনে রাগান্বিত হইয়া ট্যাং ব্যাংবে বলে হুমকি দেয়। দেখি না সন্তানদের যখন একটা অর্ডার দেন কাজ করার জন্য, আব্দুল করিম রে ওই বিল থেকে গোটা লইয়া ঘাস ঘুষ খাওয়াইয়া আসর আগে কিন্তু বাইক লইস, ফ্যান পানি খাওয়াইস। এখন সন্তানে গুঁড়ো আনছে না, ঘাসও খাওয়াইছে না, গোয়াল গরু গরু দিছে না, তখন বাপ রাগ করে তোর টেনবেন এলাম। এরকম এরকম মার খাইছি না আমরা, আমিও খাইছি আব্বার হাতের মার। সুবহানাল্লাহ। বাইরেও বাড়িতে জায়গা দেয় না, কিন্তু গর্ভধারণী মা কান্দে আর ডেকে ডেকে বলে, আইরে বাবা, আব্বা তোকে ঘর থেকে বিদায় করতে পারে, বাইরা তোকে হুমকি দিতে পারে, কিন্তু আমি জনম দুঃখী মা তোকে বিদায় করতে পারি না। আল্লাহ এইভাবে ইউসুফ ইবনে বরখিয়া কান্দে। আর কিতাবে লেখা হয় যখন সেজদায় হইরা দোয়া করছে, দোয়া করতে দেরি কমে সাবা রানী বিলকিসের এই গড়টা দুনিয়ার মাটির উপর অবস্থিত না, আকাশেও না, মাটি এবং আকাশ অর্থাৎ ওই শূন্য স্থানে আল্লাহ বানায় রাখছে। এই গড়ে ঢুকতে মনটা সানি আমরা কার কার মন সাতুল আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ কবুল করো। এই দারুন নূরে ঢুকতে সবারই মন চায়, আল্লাহ আমাদের তৌফিক দেন। জোরে কোন উপস্থিত সাহাবায়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে বললেন, ও নবীজি, এই দারুন নূর আল্লাহ বেহেশতের মধ্যে বানাইছে গো নবী, যেই দারুন নূর গড়ে আমরা প্রবেশ কিভাবে করব? যেই ঘরে ওঠার কোনো সিঁড়ি নাই, ব্যবস্থা নাই, মাধ্যম নাই, লিফটও নাই। নবীজি রেখে রেখে বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলবেন বিসমিল্লাহ শরীফ পড়ার জন্য। আর জোরে কর না,
উপস্থিত সাহাবায়ে কেরাম বিসমিল্লাহ শরীফ পড়বে, বিসমিল্লাহ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে ফাঁকির মতো জান্নাতে উঠে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। বিসমিল্লাহর ফজিলত আসেনি? আল্লাহু আকবার। প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ। আবার চুরি করার সময় বিসমিল্লাহ না কিন্তু, যেরকম ঠিক নেই। চুররা কিন্তু আল্লাহর ডাহে বেশি, বাজান কথা ঠিক নেই। চুররা কি ধরেননি আল্লাহ চুরি করে জায়গা তুমি দরাত না হল, আর দরাত পড়লে পাবলিকের যে মার যে খারে হয়, যেরকম ঠিক নেই। আমার ভাইরা দেখেন, এই বিসমিল্লাহ শরীফকে বলা হয় খাজিনায়ে বরকত, বরকতের ভান্ডার। সুবহানাল্লাহ বলেন। যে বিসমিল্লাহ না থাকলে দুনিয়া ধ্বংস হয়ে গেল গা। ওমর ফারুকের কথা, লাউলা তাসমিয়াতু লাহারাকাল বারিয়াতু। আল্লাহু আকবার। এজন্য কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতারু। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, প্রত্যেকটা ভালো কাজে তোমরা বিসমিল্লাহ শরীফ পাঠ করো, তাহলে তোমাদের কাজের মধ্যে বরকত দিব কে? আপনি খাবার শুরু করছেন, এখনো বিসমিল্লাহ আসেনি। আপনি ক্ষেত লাগে গুছিটা দিবেন, গুছি এখনো বিসমিল্লাহ আসেনি। আপনি মাছ মারতে গেছেন, এখানেও। আপনি ঘর থেকে বের হতে গেছেন, এখানেও। এমন কি নবীজি বলছে, তোমার যখন রাতে স্বামী স্ত্রী শয়ন করো, তখনও কিন্তু বিসমিল্লাহ বলল না। সুবহানাল্লাহ বলেন না? তুমি তো বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ না পড়ো, তাহলে কিন্তু সন্তানের পরে কিন্তু শয়তানের প্রভাব পড়বো। যেরকম ঠিক নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উজুর আগে বিসমিল্লাহ আসেনি? আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে মুহাব্বতের ডাক দেখো, আবু হুরায়রা উজুর আগে কিন্তু বিসমিল্লাহ কইও। উজুর আগে বিসমিল্লাহ বললো না, কারণ যতক্ষণ উজুর আগে যে বিসমিল্লাহ ভরা উজু করবে, যতক্ষণ উজু থাকবে, ফেরেশতারা তার আমল নামায় সব লিখতেই থাকবে। এখন কেমন বরকত! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আমার ভাই, আপনি বিসমিল্লাহ পরে খাবার শুরু করেন নাই, তাহলে এই খাবারটা খাইলো কেডা? যখন কে খাইলো? শয়তানে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম 7 জন সাহাবী নবীজি নিয়া খাইতে বসে। আরেক গ্রাম্য ব্যক্তি যে উড়া কুদালে কাজ করে, এরা কিন্তু মাশাআল্লাহ খাওয়ানোর মধ্যে ইসপাত, ঠিক না বেটি? আপনাদের বদনাম করতেছি না। সেও এই দস্তরখানার মধ্যে খানা শুরু হয়ে গেল। 7 জন সাহাবী নবী নিয়ে খাইতে বসে, আর দৈনন্দিন যে কাজ করেনেওয়ালা কৃষক, সে আসা যখন 2 লুকমা দিয়ে খাওয়ানো শেষ করে লেছে। নবীজি বলতেছে, সাহাবীরা রে শোনো, যদি সে বিসমিল্লাহ বলতো তাহলে আজকে খানাটা শেষ হইল। আমার ভাই, এই বিসমিল্লাহর হলো খাজিনায়ে বরকত। সুবহানাল্লাহ বলো। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে লম্বা একটা লোক আছে, যার নাম ওস বিন আনাক। যেমন তো অনেক ওয়াজ শুনছেন, আমি ইচ্ছা করলে জুলাখার ওয়াজ করতে পারো। এই যে ওয়াজটা আমাদের দরকার আসেনি বলেন, আর এখন এই ওস বিন আনাক বেড়া হায়াত পাইছে 3500 বছর। আমার বাজান যেন বলেছে এইসব টাকা বয়স কত হয়েছে? ধরুন না 60-70 বছর। ওই নবীজির হাদিসের মধ্যে আসছে, আমার উম্মতের গড় হায়াত লেগে 70 থেকে 60 বছর। ক বছর? আর ওস বিন আনাক পাইছে 3500 বছর। না, এটা মনে করে কম কম না? হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা যাচ্ছে, অতিক্রম করতেছে, একটা বুড়া বিড়ি কান্দে। মুসা নবী কান্দো কে? কান্দি কি লিগা জানো না? আমার বাচ্চারা মারা গেছে।
বাচ্চারা যে মারা গেল তার বয়স কত হয়েছে? 300 বছর। না না সুবহানাল্লাহ কইলে গুণ হইব তো, গুণ হইতো না? কষ্ট তো লাগে টুকটা লাগানো মেলানো। 300 বছর বাচ্চা মারা গেছে, বিড়ি কান্তাছে। মুসানবী বলে এমন এক উম্মত আইব যে উম্মতের গড় হায়াতই হয় মাত্র 60 বছর। এই বিড়ি আল্লাহর নবী মুসা এরা কি বিয়া শাদী করবো নি? বিয়া শাদী করবো, বাড়ি ঘর আরো বেশি হইব। এখনের জমানা থেকে 10 তলা 20 তলা 30 তলা বাড়ি হইব। এই যে নবীর উম্মত আমরা, যদিও হায়াত কম, আমাদের আমলের মধ্যে আল্লাহ বরকত দিয়েছে। এক রাত্রের ইবাদত 1000 রাতের ইবাদতের চেয়ে উত্তম। এটা কোন রাতটাও লাইলাতুল বরাত বলে, লাইলাতুল কদর আসতেছে সামনে, ঠিক কিনা? রমজান মুবারকের মাস অতি সন্নিকটই, জামাদুস সানি, রজব, শাবান, আর 3 মাসও বাকি নাই। আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন। আওয়াজ বিন আনাক সে নূহ আলাইহিস সালামের জামানায় নূহ নবীর উপর ঈমান আনছে, আর মুসা নবীর জামানায় ঈমান মানে আনছে না, মানে আবার মুরতাদ হয়ে গেছে। তারিখের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। তো এটা তো বড় লম্বা লোক ছিল, সাগর দিয়ে হাঁটলেও আরো বুঝত না। সুবহানাল্লাহ না? আমরাকে তো আমি চিদাস তুলতে গিয়া আটটা থাকতে হবে, মনে কাপড় বিজল না, বিজব। আল্লাহু আকবার। এই ওয়াস বিন আনাক সাগরে হাঁটলে তার আরো বুঝত না, এত লম্বা ছিল। কিতাবে লেখা হয় যে সে সাগর থেকে মাছ ধরা সূর্যের তাপ দিয়া খাইতো। আল্লাহ বলে সুবহানাল্লাহ কোন? আল্লাহ পারেনি? তে তার প্রত্যেক ওয়াক্তের নাস্তার লাগিয়া 12,000 রুটি খাওয়ান লাগতো। ভাই আপনি পারবেন নি? অনেক সময় আমরা ঠাট্টা মজা কইরা বন্ধু বান্ধব কাদি মিষ্টি পুজো হয় তার রস, ভাই মিষ্টি আমি বেশি খাইতে না, কিন্তু দেখা গেছে যত বড় খাওয়ানো হোক ফলানো হোক 1 কেজি 2 কেজি, এরপর কিন্তু অবাক সম্ভব না। এই ওয়াস বিন আনাক নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবনের সময় নূহ পয়গম্বর বলছে বড় 2টা গাছের তক্তা আইনা দাও, কারণ নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমেই তিনি কিস্তি বানাবেন। এই ওয়াস বিন আনাককে বললেন এনে দাও, বলে আমি জানি না তুমি ফারি শুরু দিবানি খাওয়ান দিবানি, এ খাওয়ান বলে আর কুস্তা বুঝে, ঠিক না বেটি? মমি সিংহা তো মাঝে মাঝে ওয়াজ করতাম যাই, খায়া কুইটাল বাম, খায়া কুইটাল বাম। আল্লাহু আকবার কর। আমার ভাই তো ঠিক আছে তোমার খাওয়ান দেবো, 2টা তক্তা নিয়ে আসছে আমার ভাই। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 2 রুটি দিল, তখন তিনি বলেন সাম, তুমি খাও আল্লাহর নাম নিয়ে। কিতাবে লেখা হয় যখন তিনি খাওয়ার আগে বিসমিল্লাহ শরীফ পড়ছে, 1 রুটি খাওয়ার আগেই তার পেট ভরে গেছে। বিসমিল্লাহ বরকত আসেনি? আর জোরে খান। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, যেই ব্যক্তি একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করবে, কতবার? একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করবে। বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টা হরফ আছে। কয়টা হরফ? 19টা হরফ। যদি কেউ একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করে, প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 4000 সওয়াব দান করবে। প্রত্যেকটা হরফের বিনিময় 4000 সওয়াব, প্রত্যেকটা হরফের বিনিময় 4000 গুনাহ মাফ, প্রত্যেকটা হরফের বিনিময় 4000 মর্তবা আল্লাহ বুলন্দ করে দিবে।
হে আমির পাড়া যুবক ভাইরা, ও আমির পাড়া মুসল্লি বাবারা, ও মজলিসপুর জাবরগঞ্জ, ও আমার আমির পাড়া সম্পূর্ণ আনন্দপুর বাগাল দরমার ভাইরা, মা বোনেরা গো, আল্লাহর নবী আদর এবং কত এরকম মায়ার নবী আমাদেরকে ডাক দিয়ে বলেন, এবার তাকায় দেখেন, একবার যদি কেউ বিসমিল্লাহ শরীফ পাঠ করে, আমি পূরণ করে দেখেছি, একবার বিসমিল্লাহ শরীফ যদি তুমি পাঠ করতে পারো, তোমার আমল নামায় ৭৬,০০০ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে। ৭৬,০০০ সওয়াব হইব, ৭৬,০০০ গুনাহ মাফ হইব, ৭৬,০০০ মৃত্যু আল্লাহ বাড়ায়া দিবে। আমার ভাই, রাত এবং দিন এই আমির পাড়া কয় ঘন্টা নাকি ২৫ ঘন্টা? এই ২৪ ঘন্টার মধ্যে আল্লাহ নামাজ আমরা ক ওয়াক্ত ফরজ করছে? আরো জোরে কোন? ৫ ওয়াক্ত। তাহলে কি ধরেন না ৫ ঘন্টা, তো ২৪ থেকে ৫ গেলে তাহে কত? জোরে কোন না? আল্লাহু আকবার কোন। ২৪ থেকে ৫ গেলে তাকে ১৯, আর বিসমিল্লাহ শরীফের মধ্যে ১৯ হরফ আছে। যদি কেউ প্রত্যেক ঘন্টায় একবার করে বিসমিল্লাহ পড়ে, নবীজি বলেন ২৪ ঘন্টায় তোমার আমল নামায় ইবাদতের সওয়াব, ইবাদতের সওয়াব। কিন্তু আমরা কিন্তু আমলের মধ্যে প্রস্তুত না। আমার ভাই, আমরা কি আজকে থেকে ওয়াদা করতে পারি যে আজকে থেকে আমরা যে ওয়াজটা শুনলাম, আমি তো আপনাদের এই আমির পাড়াতে ৫ বছর ধরে তাফসীর করি, আলহামদুলিল্লাহ, আমার সামনে অনেক মুরব্বীরা না, আমরা ওয়াদা করতে পারি যে আজকে থেকে আমরা আমল করব এবং নামাজ ছাড়বো না। নামাজ হলো বেহেশতের, নামাজ না পড়লে তার কোনো আমলে আল্লাহর কাছে কবুল হইত না। দুইটা হাত তুলে আল্লাহকে দেখাইতে পারি, আল্লাহ তুমি হাতগুলা কবুল করো, জোরে কোন আমিন। ৭ প্রকার লোককে আলোচনা একটু বাড়তেছে, ৭ শ্রেণীর লোককে বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। পৃথিবীর মানুষেরা রে, ভালো করে শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন, আমি আল্লাহর নবী রাহমাতুল আলামিনের কাছে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, ৭ শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে জায়গা দিবে, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ও আমির পাড়া বাবারা, আমির পাড়া ভাইরা, আমির পাড়া মা বোনেরা, আপনারা কি এই আমলটা করে আল্লাহর আরশে থাকতে চান কিনা? হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। মুফতি আবুল হাসান আনসারী সাহেব, নারে তাকবীর। আল্লাহর নবী বলেন, ৭ শ্রেণীর লোককে আল্লাহ আরশের জায়গা দিবে। ১ নম্বর হল আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক, যে নাকি রাষ্ট্র চালাইছে, যে নাকি দেশ চালাইছে, যে নাকি সমাজকে চালাইছে, পরিচালনা করেছে, কুরআন সুন্নাহ অনুযায়ী সমাজের সেবক হয়ে কাজ করছে, পেট নীতি করছে না, যখন ঠিক নেই অন্ত মানুষের সেবার লাগে করে না করে পেট নীতি করে। রাজনীতির আমি নাম দিছি পেট নীতি, আঙ্গুল বললে ফলা কাজ হয়ে যায়, যখন ঠিক কিনা। কিন্তু খোলাফায়ে রাশিদিন আগের যারা দেশ শাসন করেছিল,
তারা শুধু সাধারণ এই বর্তমানের অতীতের রাক্ষসী নব্য ফেরাউন শেখ হাসিনার মতন এরকম ছিল না। উমর ফারুক দেশ শাসন করেছে, উসমান দেশ শাসন করেছে, আবু বকর দেশ শাসন করেছে, নিজের জান মাল সবকিছু উজাড় করে দিয়েছে। ঠিক না বেটি? যদি আজও আমরা এই দেশ শাসন করি, সমাজ সেবক হইয়া কোরআন সুন্নাহর আলোকে দেশ শাসন করলে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। যখন ঠিক না বেটি? ও আমার ভাই, কে কোন দল করেন আমি জানি না। আগামীতে আমরা এই সবুজ বাংলা, লাল সবুজের পতাকা, যেই লাল সবুজের পতাকা আমরা পেয়েছি 30 লক্ষ আমার মা বোনের রক্তের বিনিময়ে, আর যদি এই ভারতের রাক্ষসী আর মোদি এই বাংলাদেশকে নিয়ে তিনমিনি খেলতে চায়, প্রয়োজনে এই অলিয়াউলের দেশকে রক্ষা করার জন্য, গজো হিন্দের জন্য প্রস্তুত থাকার জন্য রাজাকে হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমার ভাই, এটা আমার কোন কথা নয়, আল্লাহর নবীর কথা। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে ভারতের সাথে বাংলাদেশের একটা যুদ্ধ হবে, এর নাম গাজওয়াতুল হিন্দ। নাম কি? এই যুদ্ধটা হবে সার্বভৌমত্ব 1,56,000 এই বর্গ কিলোমিটার বাংলাদেশকে ঈমান, আমল এবং এই দেশকে রক্ষা করার স্বার্থেই এই যুদ্ধ হবে। কথা কোন ঠিক না বেটি? আপনারা জেনেছেন বর্তমান সরকার ডক্টর ইউনূস সর্বদলীয় সব বাম ডান সব মিলে একটা ঐক্য গঠন করেছে। এই ঐক্য গঠন করছে কেন? যে এই কথা বোঝা যাচ্ছে যে আমরা এই দেশ রক্ষাতে সবাই ঐক্যবদ্ধ আছি। সুতরাং ফেসিস হাসিনা, তুমি কইছো যে শেখ হাসিনা পালাই না, ঠিক না বেঠি? শেখ হাসিনা পালাই না। এ খাওয়া খাদির, তুমি কিন্তু কইসলা খেলা হবে, কইসলুনি খেলা হবে। বড় বড় কথা গেল কোথায়? আজকে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যে অন্যায় করেছে আলেমদের প্রতি, মসজিদ মাদ্রাসার অনেক আলেমরা জেল কেটেছে বিনা অপরাধে, ঠিক না বেটি? কোরআনের পাখি মুফাসসির কোরআন আল্লামা সাঈদী সাহেব রহমাতুল্লাহ আলাইহি সে বলেছিল 1971 সনের কোন বালি কাদা আমার গায়ে লাগে না। ও আল্লাহ, ও আল্লাহ, তোমার জাতের কসম, ইজ্জতের কসম, সিফতের কসম, আমি দর্শন করি নাই, আমি কোনো খারাপ কাজ করি নাই। এই শেখ হাসিনা, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, সে কি করছে? সাঈদী সাহেবকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সে যে অন্যায় করছে, 100 বছর যদি তাকে জেলে রাখা হয়, তার অপরাধের ক্ষমা হবে না। আমি আরো স্পষ্ট বলতে চাই, এক নব্য ফ্যাসিস্ট দেশ থেকে বেগেছে, পলায়ন করতে বাধ্য হয়েছে। সুতরাং আপনারা যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে লাফালাফি করেছেন, বুঝতে শুনে ভাড়া দিয়ে, ঠিক না বেটি? আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? আল ইমামুল আদল, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আরো জায়গা দান করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এই দেশকে, এই উলি আউলিয়ার দেশকে আল্লাহ হেফাজত করুন। জোরে কোন আমিন। 2 নম্বর হলো ওই শ্রেণীর লোকদেরকেও আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। ওয়াশাবু নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক নাকি তার যৌবন কালটা ইবাদতে কাটাইয়া দিছে। আর এখন ওই যুবক যে তার যৌবন কালটা ইবাদতে কাটাই দিছে, যৌবন দাওনায় পড়ে হারাম পথে যায় নাই, নাজায়েজ কাজে যায় নাই, তার যৌবনটাই আল্লাহর জন্য ফেদা করে দিয়েছে, নবীর জন্য ফেদা করে দিয়েছে। ও যুবক, একটা কথা বলি,
তুমি আমার সঙ্গে রাগ করতে পারো, একটা কথা বলি, বলো তো এই দাড়িটা কার সুন্নত বলো, কার সুন্নত বলো? এই নবীর করে যায় আঘাত দিও, আর তুমি নবীর উম্মত দাবি করো, নবী তোমার লাগে সুপারিশ করবে না? ভাই যুবক, তোমার দুইটা ফাও বাড়ায় দাও, ফাও ধরে বলি, নামাজ ছাইরো না বাবা। এই দাড়ির মধ্যে বিরাট লাগাও না, লাগাইলে কি হয়? আমার নবীর পরিধার মধ্যে কষ্ট আসে, ঠিক না বেটি? আজকে এই বিশাল তাফসীর মাহফিলে ওয়াদা করতে পারেন কি আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আর কখনো আমরা নবীর পরিধায় বিরাট লাগবো না? যদি হাত তুলে আল্লাহকে দেখাই দেন, আল্লাহ তুমি কবুল করো। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। বলেন না, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। আল্লাহ তুমি তৌফিক দান করো। ওয়াশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটা এমত কাটাই দিছে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আর ওই লোককেও আল্লাহর আরশে জায়গা দিবে যার কলবটা, দিলটা লটকে থাকে, আটকে থাকে মসজিদের দিকে। সুবহানাল্লাহ বলে। এই তো এশার নামাজ পড়াইলাম, সবাই যদি নামাজে আসতো, জায়গা হইল। আমাদের সর্দার সাহেব, এ কথা আজকে মনে হয়ে গেল, শাহ আলম সর্দার সাহেব কাকাও আছেন, এলাকার মই মুরব্বীরা আমাদের, এই যে আবু তাহের কাকা কর্নেল, খুশিদ মেম্বার সহ অনেকের নাম আমি জানি না, সবাই সম্মিলিতভাবে কষ্ট করে এই আমিরপাড়ার মধ্যে একটা মসজিদ বানাইছে। সুন্দর না মসজিদটা? এত বড় মসজিদ বানাইছেন কেন? দেখবার লাগে। কি জন্য ভাই? নামাজ, নামাজ, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। নবীজি নামাজের কথা মৃত্যুর আগে বলে গেছে, নামাজ সারা দিও না। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তির কলবটা আল্লাহর উপর আটকে থাকে। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়েছে, যোহর নামাজের আজান হয়ে গেল কিনা? যোহর নামাজ পড়েছে, আসর সময় হইল কিনা? আসর নামাজ পড়েছে, মাগরিব নামাজ হইল কিনা? সময় হয়েছে কিনা? সব ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারের কাজ করে আগে নামাজ পড়া কোন ঠিক কিনা? নামাজের মাধ্যমে সংসারে, দেশে আল্লাহ বরকত দিবেন, কথা কোন ঠিক কিনা? 4 নাম্বার ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই পুরুষকেও আল্লাহ তাআলা আরশে জায়গা দান করবে, যে পুরুষকে নাকি কোনো উচ্চ বংশ সুন্দরী মহিলা তাকে ডাকে খারাপ কাজের জন্য, আসো আসো, তাকে অফার দে, আসো, তখন এই যুবক বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় করি। সুবহানাল্লাহ। তাকওয়া হচ্ছে সমস্ত আমলের মূল মিলাপ। মুহতারাম হাজিরিন, 5 নম্বর ওই শ্রেণীর লোক, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা। 2 জন লোক একজন আরেকজনকে ভালোবাসে, আল্লাহর জন্য তারা একত্রিত হয়, আবার আল্লাহর জন্য তারা কি হয়? পৃথক হয়। কথা কোন ঠিক না বেরিয়ে? আল্লাহ, আল্লাহর কসম,
আমার বাপও যদি আল্লাহ বিরোধী কথা বলে, বিরোধী কথা বলে, আমি আমার আব্বাকেও চাপতে রাজি। ঠিক না বেটি? আমার ভাইও যদি, আমার বংশের লোক যদি আল্লাহ বিরোধী কথা বলে, ওই ভাইকে আমি ত্যাগ করতে এক নিরাপদ করে বলে ইনশাআল্লাহ। মহব্বত হবে আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। যে ওই ব্যক্তি এমন ভাবে দান করে গোপনে, ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু, যে তার ডান হাতে কি দিলে বাম হাতে তা জানে না। এরকম লোককেও আল্লাহ আরশের নিচ জায়গা দিবে। সুবহানাল্লাহ। 7 নম্বর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাহাফাযাত আইনাহু। যে যুবক গোপনে আল্লাহকে ডাকে, কান্দে, গুনার জন্য কান্দে, যাকারাল্লাহ খালিয়ান, আর তার চক্ষু দিয়া জোর করে পানি প্রবাহিত হয়, এই লোককেও আল্লাহর আরশের জায়গা দিব ইনশাআল্লাহ। আমার মুহতারাম শ্রদ্ধাভাজন লুৎফুর রহমান সাহেব, আমরা একসাথে বহু জায়গায় প্রোগ্রাম করি, হযরতকে বসে রেখে আল্লাহ আলোচনা নয়। আমি শেষ বার্তা দিতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবী শেষ নবী। বলেন আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী। কথা বল ঠিক না ঠিক? এই বাংলাদেশ অনেক নাগরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে, আপত্তি নাই। কিন্তু আমাদের উলামায়ে কেরাম, সমস্ত আলেমদের দাবি হলো কাদিয়ানীরা তারা থাকবে, থাকুক, তারা থাকতে হবে কাফের মুশরিকদের। কথা বল ঠিক না ঠিক? কারণ তারা কাফের কেন? তারা আমার নবীকে শেষ নবী মানে না। ঠিক না বেটি? আমার নবী বলছেন লা আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। কথা বল ঠিক নেই? আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক দাগ আছে? আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক আমার নবীর শান এবং মান বুঝাইতে গিয়ে আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর সিফাত নাম ব্যবহার করছে। কথা বল ঠিক না বেটি? যদি ভবিষ্যতে নাস্তিক মুরতাদরা তসলিমার মতো যদি নবীর আখলাকের মধ্যে কালিমা লিখন করতে চায়,